নমস্কার। গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এইরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য। ডিসক্লেইমার: মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সারের কারণ। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। তাহলে চলুন গল্প শোনা যাক। আজকের গল্পের নাম অন্ধকারের অতল গহ্বরে। ঝড়ের গর্জন মিশে যাচ্ছিল গভীর রাতের বাতাসে। মেঘের মাঝে বিজলির ঝলকানি যেন বারবার অন্ধকারকে বিদীর্ণ করে যাচ্ছিল। বাতাসে কাঁপছিল পাতা, যেন প্রকৃতির প্রতিটি কণা আতঙ্কে শিহরিত। এমন এক রাতে একদল যুবক বের হয়েছিল গ্রামের কাছে একটি পুরনো শ্মশানের দিকে, যার গল্প ছিল ভয়ানক। এ শ্মশানটি ছিল বহুদিনের পুরনো, যেখানে লোকেরা বিশ্বাস করত মৃতদের আত্মারা কখনো শান্তি পায় না। গ্রামে প্রচলিত ছিল একটি কিংবদন্তি, প্রতি 10 বছরে একবার শ্মশানের দিকে ঝড়ের রাতে কেউ এলে তাকে আর জীবিত ফিরে যেতে দেয় না। সেদিন ছিল এমনই একটি রাত। গ্রামের কেউই সাহস করেনি বাইরে যেতে, কিন্তু অর্ণব, রতন এবং রাকেশ, 3 বন্ধু, এ বিশ্বাসকে তুচ্ছ করে শ্মশানের পথে রওনা দিয়েছিল। শ্মশানটি গ্রামের বাইরে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। বৃষ্টির ধারায় জবুতবু হয়ে তারা শ্মশানের গেটের সামনে পৌঁছাল। পুরনো লোহার গেটটি বিকট শব্দে খচমচ করে খুলল, যেন শতাব্দীর ঘুম ভাঙানো হল। শ্মশানে প্রবেশ করতেই গা ছমছমে পরিবেশ তাদের ঘিরে ফেলল। বাতাসে ভেসে আসছিল পোড়া কাঠ আর ধূপের মিশ্রিত গন্ধ, কিন্তু সেটা যেন কিছুর ইঙ্গিত দিচ্ছিল, কিছু ভয়ানক, কিছু লুকিয়ে থাকা। তারা ভেতরে এগোতেই হঠাৎ ঝড়ের তীব্রতা বাড়তে লাগল। একটা গভীর শব্দ শোনা গেল, যেন কারো শ্বাসের আওয়াজ, কিন্তু আশেপাশে কেউ নেই। তাদের শরীর কেঁপে উঠল, কিন্তু তারা নিজেদের বোঝালো যে এটা নিছক বাতাসের খেলা। তবুও শ্মশানের মাটিতে পা ফেলা মাত্রই তারা অনুভব করল কিছু অস্বাভাবিক। মাটি যেন তাদের টেনে নিচ্ছে আরেকটি বাস্তবে। রতন বলল, দেখ, এটা ঠিক নয়, এখানে আসাটা ভুল ছিল। অর্ণব হেসে বলল, তুই ভয় পাচ্ছিস রে, পুরনো গল্প শুনে ভয় পেতে নেই, এগিয়ে চলো, কিছুই হবে না। কিন্তু তাদের কথার মাঝেই এক ভয়াবহ ঘটনা ঘটল। শ্মশানের এক কোণে একটি কাণ্ডের নড়াচড়া দেখা গেল। 3 জনেই থমকে গেল। মনে হলো কেউ সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু মোমের মতো সাদা মুখ আর চোখের দিকে তাকিয়ে তাদের হৃদয় থেমে গেল। রাকেশ ফিসফিস করে বলল, ওটা কে? হঠাৎ সেই সাদা মুখটা অন্ধকারে হারিয়ে গেল। আর তখনই তারা শুনতে পেল একটি চাপা হাহাকার, দূর থেকে কারো কান্নার আওয়াজ। তারপর এক বৃদ্ধের গলা ভেসে এলো, তোমরা এখানে আসছো কেন? ফিরে যাও। তারা ভয় পেয়ে ছুটে পালাতে চাইল, কিন্তু দেখল শ্মশানের গেট হঠাৎ বন্ধ হয়ে গেছে। সেই বৃদ্ধের গলাটি আরও কাছে এসে বলতে থাকল, এখান থেকে বেরোতে চাও? মৃতদের ঘুম ভাঙিয়েছ, এবার শাস্তি পাবে। 3 বন্ধু জোরে চিৎকার করল, কিন্তু ঝড়ের গর্জন সব ঢেকে দিল। হঠাৎ করেই চারপাশে অন্ধকার আরও গভীর হয়ে গেল, আর 3 জনেই খুঁজে পেল নিজেদের শ্মশানের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন অবস্থায়। তাদের মধ্যে কেউ কারো সাথে যোগাযোগ করতে পারছিল না, আর অদ্ভুত সব আওয়াজ তাদের মানসিক ভারসাম্য ধীরে ধীরে ভেঙে দিতে লাগল। অর্ণব প্রথমে বুঝতেই পারল না যে সে বাকি 2 জনের থেকে আলাদা হয়ে গেছে। তাকে ঘিরে ছিল ভয়ানক নীরবতা, কেবল বৃষ্টির ঝিরঝির আওয়াজ আর মাঝে মাঝে গর্জে ওঠা মেঘের শব্দ। সে বারবার রতন আর রাকেশের নাম ধরে চিৎকার করতে থাকল, কিন্তু কোনো উত্তর এলো না। অর্ণব অনুভব করল কেউ তাকে অনুসরণ করছে। পেছনে তাকালে কাউকে দেখত না, কিন্তু তার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যেত। পায়ের নিচে মাটি যেন নরম হয়ে যাচ্ছিল, আর তার চারপাশের প্রতিটি কবরস্থান থেকে যেন অদৃশ্য ছায়ারা ধীরে ধীরে উঠে আসছিল। সেগুলো তার দিকে এগিয়ে আসছিল,
যেন অর্ণবকে ঘিরে ফেলার জন্য অপেক্ষা করছিল। কোথায় এলাম আমি? এখানে আসাটা এত বড় ভুল ছিল, অর্ণব নিজেকে বারবার বলল, কিন্তু পায়ের নিচে মাটি ততক্ষণে আরও ভারী হয়ে গেছে, যেন মৃতের হাতগুলো তার পা ধরে টেনে নিচ্ছে। অর্ণব চিৎকার করে ছুটতে লাগল, কিন্তু যতই সে দৌড়াচ্ছিল ততই চারপাশটা আরও গা অন্ধকারে ঢেকে যাচ্ছিল। সেই অন্ধকারের মধ্যে থেকে ভেসে আসছিল কিছু হাসির আওয়াজ, তবে সেটা ছিল কণ্ঠহীন, মানসিকভাবে বিধ্বংসী। অবশেষে হঠাৎ করে অর্ণব হোঁচট খেয়ে পড়ে গেল। সামনে তাকিয়ে দেখল একটা মূর্তি, যা কঙ্কালের মতো শুকনো কালো চাদরে মোড়া। মূর্তির চোখের জায়গায় ছিল দুটি ফাঁকা গর্ত, যা যেন সরাসরি তার আত্মায় গেঁথে যাচ্ছিল। অর্ণব ধীরে ধীরে সেই মূর্তির দিকে এগিয়ে গেল এবং এক মুহূর্তের জন্য সে অনুভব করল এই মূর্তিটি জীবন্ত। হঠাৎ মূর্তির ফাঁকা গর্ত থেকে অন্ধকারের ঝলকানি বেরিয়ে এসে অর্ণবকে গ্রাস করে ফেলল। রতন নিজেকে একটা বট গাছের তলায় বসে থাকতে দেখল। সে কাঁপছিল, কিন্তু ঠান্ডায় নয়, ভয়। তার চারপাশে কুয়াশা ঢেকে গিয়েছিল, আর সেই কুয়াশার ভেতর থেকে সে বারবার শুনতে পাচ্ছিল কাউকে কাঁদতে। প্রথমে মনে হয়েছিল সেই কান্না দূর থেকে আসছে, কিন্তু ধীরে ধীরে সেটা তার চারপাশে যেন ছায়ার মতো ঘুরছিল। কে কে আছো? রতন থরথর কণ্ঠে জিজ্ঞেস করল, কিন্তু কোনো উত্তর পেল না। সে দাঁড়িয়ে গিয়ে কুয়াশার মধ্যে আরও গভীরে এগোল। তার মনে হচ্ছিল যেন কুয়াশার ভেতর কিছু লুকিয়ে আছে, তাকে পর্যবেক্ষণ করছে, প্রতিটি পদক্ষেপে যেন তার পেছন পেছন ছায়ার মতো চলছিল। হঠাৎ সে সামনে একটি ছোট মেয়ে দেখতে পেল, যার পেছনে লম্বা চুল এবং শরীর কাদায় ভেজা। মেয়েটি ধীরে ধীরে তার দিকে পেছন ঘুরল। তার মুখ পুরো বিকৃত এবং চোখের জায়গায় ছিল দুটি ফাঁকা গর্ত। মেয়েটি হঠাৎই চিৎকার করে উঠল, তুমি কেন এলে এখানে? তুমি কি জানো না কেউ এখানে আসলে আর ফিরে যেতে পারে না? রতন এক মুহূর্তে সব ভুলে ছুটতে লাগল, কিন্তু কুয়াশা যেন আরও ঘন হয়ে গেল, তাকে নিজের মধ্যে বন্দি করে ফেলল। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, আর তখনই সে শুনতে পেল নিজের কণ্ঠস্বরকে, তার নিজের চিৎকার, যেন কেউ তার গলা থেকে শব্দগুলো বের করে আনছিল। রাকেশ যখন চোখ খুলল, সে নিজেকে একটি ভাঙা কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। তার চারপাশে ঝড় থেমে গেছে, কিন্তু বাতাসে ভেসে আসছিল পোড়া কাঠ আর গন্ধের একটা গা ছমছমে অনুভূতি। কুঁড়ে ঘরের জানালায় একটা আয়না দেখা যাচ্ছিল, আর রাকেশের মনে হলো যেন আয়নার মধ্যে কোনো কিছু নড়ছে। রাকেশ এগিয়ে গিয়ে আয়নায় তাকাতেই সে দেখতে পেল নিজের প্রতিবিম্বের বদলে একজন বয়স্ক লোক। তার চোখ ভয়ে বড় হয়ে গেল। লোকটি হঠাৎ তার দিকে তাকিয়ে বলল, তোমরা শাস্তি পাবে, কারণ তোমরা সেই নিষিদ্ধ দরজায় পা রেখেছ, যা কখনো খোলা উচিত ছিল না। এরপর সেই লোকটি যেন আস্তে আস্তে আয়নার ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করল। রাকেশ চিৎকার করে পেছনে ছুটে গেল, কিন্তু চারপাশের দেয়ালগুলো যেন জীবন্ত হয়ে উঠল, তাকে ধীরে ধীরে আটকে ফেলতে লাগল। আয়নার সেই ভয়ঙ্কর মুখগুলি ঘিরে ধরল তাকে, এবং প্রতিটি মুখ থেকে বেরিয়ে আসছিল তার নিজের চিৎকারের প্রতিধ্বনি। অর্ণব, রতন এবং রাকেশ প্রতিটি ভিন্ন ভিন্ন ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়ে অবশেষে একটি স্থানে এসে একত্রিত হল। তারা বুঝতে পারল যে শ্মশানটা তারা জানত, সেটি শুধু একটি শ্মশান নয়, এটি এক প্রাচীন আত্মাবন্দনার স্থান, যেখানে মৃত আত্মারা শাস্তি পায় না, বরং আরও শক্তিশালী হয়ে ওঠে। তাদের চারপাশে মৃতদের আত্মা জেগে উঠল, শ্মশানটির অভিশপ্ত ইতিহাস ধীরে ধীরে প্রকাশ পেতে লাগল। তারা জানতে পারল, একসময় এখানে গ্রামের লোকেরা নির্দোষ মানুষদের বলি দিত, আর সেই বলির আত্মারা আজও এই জায়গায় বন্দী হয়ে রয়েছে, প্রতিশোধের অপেক্ষায়। তিন বন্ধু তখন টের পেল এখানে থেকে বেঁচে ফেরা অসম্ভব। তাদের একমাত্র উপায় হল সেই প্রাচীন আচার ভেঙে ফেলা, যা তাদের এই শাস্তির মুখোমুখি করেছে। কিন্তু তার জন্য একজনকে আত্মাহুতি দিতে হবে, একজনকে এই শ্মশানের সাথে চিরতরে মিশে যেতে হবে।
অর্ণব, রতন এবং রাকেশ শ্মশানের গা ছমছমে অভিজ্ঞতা থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারা টের পেল সময় ফুরিয়ে আসছে। চারপাশে বাতাস ভারী হয়ে উঠছিল, আর মৃতদের আত্মা ধীরে ধীরে তাদের ঘিরে ফেলছিল। প্রতিটি পদক্ষেপে যেন তারা আরও গভীর কোনো অন্ধকারে ডুবে যাচ্ছিল। তাদের একমাত্র উপায় ছিল সেই অভিশাপের বৃত্ত ভেঙে ফেলা। তারা জানতে পেরেছিল এই শ্মশান এক অভিশপ্ত আচারমন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত, যা একসময় গ্রামের পুরোহিতরা মৃতদের আত্মা ধরে রাখার জন্য ব্যবহার করেছিল। এই আচারকে ভাঙার একমাত্র উপায় হল বলি দেওয়া। একজনকে স্বেচ্ছায় নিজের জীবন উৎসর্গ করতে হবে, আর তাতেই এই অভিশাপ শেষ হবে। কিন্তু তাদের মধ্যে কে সেই বলি দেবে? রতন বলল, এভাবে আর বাঁচা যাবে না। আমাদের মধ্যে একজনকে কিছু করতেই হবে। অর্ণব চুপ ছিল, তার মন দোলাচলে ছিল। রাকেশ হতবাক হয়ে বলল, আমি এখনো মরতে চাই না। কোনো বিকল্প উপায় নিশ্চয়ই আছে। তবে কোনো বিকল্প ছিল না। তারা জানত একজনকে বেছে নিতেই হবে। বাকি দুজন জানত কেউ স্বেচ্ছায় বলি দিতে রাজি হবে না, তাই প্রতিটা মুহূর্তের মধ্যেই উত্তেজনা আর ভয় বাড়তে লাগল। একসময় অর্ণব মুখ তুলে বলল, আমি যাব। বাকিরা হতবাক হয়ে গেল, কিন্তু অর্ণবের চোখে এক অদ্ভুত শান্তি ছিল। সে বলল, আমরা এখানে এসেছিলাম কারণ আমাদের সাহস ছিল। এই সাহসিকতাই আমাদের এখানে নিয়ে এসেছে, আর আমি প্রথম প্রস্তাব করেছিলাম এখানে আসতে। আমারই উচিত এর সমাপ্তি টানা। রতন এবং রাকেশ হতাশ হয়ে পড়ল। তারা চেষ্টা করল অর্ণবকে থামাতে, কিন্তু অর্ণব একরকম স্থিরভাবে এগিয়ে গেল সেই পুরনো শ্মশানের কেন্দ্রে। সেখানে এক প্রাচীন বেদির ওপর সে দাঁড়াল। অর্ণব জানত এটা তার শেষ রাত হতে চলেছে। বৃষ্টির মধ্যে বেদির সামনে দাঁড়িয়ে অর্ণব নিজের সত্তাকে মুক্ত করে দিতে প্রস্তুত হল। রাতের এক গভীর মুহূর্তে অর্ণব একটি মন্ত্র উচ্চারণ করল, যেটা সে শ্মশানের প্রাচীন গ্রন্থগুলো থেকে শিখেছিল। সঙ্গে সঙ্গে বাতাস ভারী হয়ে এলো, চারপাশে মৃত আত্মাদের কান্নার আওয়াজ আরও প্রকট হয়ে উঠল। অর্ণবের চারপাশে যেন সময় থেমে গেল। অবশেষে অর্ণবের দেহ হাওয়ার মতো মিলিয়ে গেল, আর বেদিটি একটি অদ্ভুত সবুজ আলোতে জ্বলে উঠল। সেই আলো ধীরে ধীরে পুরো শ্মশানটিকে ঢেকে ফেলল। রতন আর রাকেশ হতবাক হয়ে দেখল যে শ্মশানের অভিশাপ ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। আত্মারা মুক্ত হয়ে আকাশের দিকে উড়ে গেল, আর তাদের চারপাশের অন্ধকার মিলিয়ে যেতে লাগল। রতন আর রাকেশ বেঁচে গেল। তারা শ্মশান থেকে বের হয়ে আসতে সক্ষম হল, কিন্তু তাদের চোখে অর্ণবের ত্যাগের দৃশ্য ভেসে উঠছিল। তারা বুঝতে পারল যে মুক্তি তাদের জন্য ছিল, কিন্তু এর মূল্য ছিল অনেক বেশি। অর্ণব তাদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে, কিন্তু সত্যি কি সে মুক্তি পেয়েছে, নাকি অন্য কোনো বাস্তবতায় বন্দী হয়ে গেছে? তারা গ্রামে ফিরে এলো, কিন্তু তারা আর আগের মতো ছিল না। তাদের জীবন বদলে গিয়েছিল চিরতরে। আর প্রতিদিন রাতে তারা অনুভব করত যেন কোনো অদৃশ্য উপস্থিতি তাদের ঘিরে রয়েছে। হয়তো অর্ণবের আত্মা তাদের পেছনে ছিল, এক অনন্ত অভিশাপের চক্রে আবদ্ধ। গল্পটি এখানেই সমাপ্ত করা হলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। আপনাদের কাছে এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।